বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়ার বিষয়টিকে কেউই কিন্তু ইতিবাচকভাবে দেখছেন না। কারণ একজন খেলোয়াড় যখন পারফর্ম করবেন এবং পারফর্ম করার পরও তিনি যখন বিশ্বকাপ দলে চান্স পাবেন না, অর্থাৎ সেই খেলোয়াড়টার প্রতি যখন অন্যায় বা অবিচার হবে, তখন স্বাভাবিক ব্যাপার এই ব্যাপারটা কিন্তু আলোচিত হবে এবং যারা দল সিলেকশনের সঙ্গে সম্পৃক্ত তাদের কিন্তু কাঠগড়ায় তোলা হবে বা তারা কিন্তু সমালোচনার শিকার হবেন এবং সেটাই কিন্তু হচ্ছে। তো বিশ্বকাপের জন্য প্রথম দিকে নির্বাচকরা, জাতীয় দলের নির্বাচক প্যানেল যে 15 জনের স্কোয়াড আইসিসির কাছে পাঠিয়েছিলেন, সেই দলটাতে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনের নামটা ছিল। তার মানে মোহাম্মদ সাইফুদ্দিন তিনি কিন্তু কোয়ালিফাইড ছিলেন বিশ্বকাপ খেলার জন্য। তো সেই জায়গা থেকে হঠাৎ করে কি এমন ঘটলো যে সাইফুদ্দিনের নামটা বাদ দেওয়া হলো এবং সাইফুদ্দিনকে বাদ দিয়ে সেই জায়গাতে তানজিম সাকিব, যিনি কিন্তু ওই রকম কোনো পারফর্ম করে বিশ্বকাপ দলে চান্স পেয়েছেন তা কিন্তু না। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে যে সাইফুদ্দিনের প্রতি অন্যায় করা হয়েছে এবং অবশ্যই সাইফুদ্দিনের লাকটাও এখানে ফেভার করেনি। তো ব্যাপারটা তাহলে কি ছিল? ব্যাপারটা ছিল হচ্ছে, যদি যে কথা বলা হচ্ছে বারবার করে যে বিশ্বকাপের দলটা কিন্তু অনেক আগে থেকেই তারা তৈরি করে রেখেছিলেন এবং অফ ফর্মে থাকার পরেও যেখানে লিটন দাস অটো চয়েস ছিলেন, মানে যদি বাদ দেওয়ার সুযোগ থাকতো বা কথা আসতো তাহলে কিন্তু লিটন দাসকে বাদ দেওয়া হতো না বিশ্বকাপের দল থেকে, এরকম কথা কিন্তু অধিনায়ক শান্ত নিজেই কিন্তু বলেছেন। তাহলে সাইফুদ্দিনের ক্ষেত্রে নিয়মটা কেন অন্য হলো? সাইফুদ্দিন তো অফ ফর্মে ছিলেন না। তিনি, যদি বিপিএলটা আপনারা দেখে থাকেন, বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে প্রথম কথা হচ্ছে তিনি 9টা ম্যাচ খেলেছেন, 9টা ইনিংসে তিনি 15টা উইকেট নিয়েছেন এবং তিনি কিন্তু সর্বাধিক উইকেট শিকারী বোলারের যে তালিকা সেখানে শীর্ষ 5-এর মধ্যে ছিলেন এবং ফরচুন বরিশাল যে চ্যাম্পিয়নটা হয়েছে, এই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কিন্তু সাইফুদ্দিনের বোলিংটা কিন্তু খুব বড় একটা ভূমিকা রেখেছে। এটা অধিনায়ক তামিম ইকবাল তিনিও কিন্তু স্বীকার করেছিলেন। এবং যদি আমরা তানজিম সাকিবের ক্ষেত্রে আমরা দেখি, তানজিম সাকিব তিনি কিন্তু সিলেট স্ট্রাইকার্সের হয়ে 11টা ম্যাচ খেলেছিলেন এবং 9টা ম্যাচ খেলেছিলেন এবং 9টা ম্যাচ খেলে তিনি কিন্তু 11টার মতো উইকেট নিয়েছিলেন। সো তানজিম সাকিবের পারফরমেন্স আপনারা বুঝতে পারছেন, তানজিমের চেয়ে এখানে কিন্তু সাইফুদ্দিন অনেক এগিয়ে ছিল। আর সবচেয়ে দেখার যে বিষয় ছিল, ইনজুরির পরে বিপিএল দিয়ে তিনি ক্রিকেটে ফিরে তিনি যে 9টা ম্যাচ খেলেছেন সেখানে 15টা উইকেট নিয়েছেন এবং তার দল ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। এবং এরপরে যে সবশেষ যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা, সেখানে কিন্তু সর্বাধিক উইকেট পেয়েছেন 4টা ম্যাচে তাসকিন আহমেদ 8টা উইকেট এবং যৌথভাবে কিন্তু দ্বিতীয় যে পার্সনটা আছেন তিনি কিন্তু সাইফুদ্দিন, তিনিও কিন্তু 4টা ম্যাচ খেলে তাসকিনের সমান সংখ্যক 8টা উইকেট নিয়েছেন। যদিও তার লাস্ট ম্যাচটা একটু তিনি অগোছালো বোলিং করেছিলেন এবং সেই লাস্ট ম্যাচটার পারফরমেন্স দিয়েই মূলত সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে। আরও একটা কারণ আছে, একটা কারণ হচ্ছে তাসকিনের ইনজুরি। তাসকিন যদি ইনজুরিতে না পড়তেন তাহলে হয়তো বা সাইফুদ্দিন বাদ পড়তেন না। বাট আমার কথা হচ্ছে যে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, যে সাইফুদ্দিনের ইয়র্কারের কথা বলেছেন, ইয়র্কার মারার ক্ষেত্রে সাইফুদ্দিনের চেয়ে তানজিম সাকিব অনেক এগিয়েছিলেন, তাদের কাছে সেটা মনে হয়েছে। আলটিমেটলি দেখেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দল বিশ্বকাপে প্রথম যে 2টা ম্যাচ খেলবে সেখানকার উইকেট কেমন হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, কারণ এই যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বাংলাদেশের খেলার কিন্তু কোনো অভিজ্ঞতাই নেই, খুবই কম সংখ্যক ম্যাচ কিন্তু সেখানে খেলেছে। তবে একটা জিনিস আমরা ধারণা করতে পারি যে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে মাটি নিয়ে এসে সেখানকার পিচ বানানো হয়েছে আর কি। তো আমরা ধারণা করতে পারি হয়তো গতির উইকেট হবে এবং তানজিম সাকিবের বলে যেহেতু গতি আছে, এটা হয়তো বা তাকে এগিয়ে রেখেছে। এবং যে কথা হচ্ছে যে যেহেতু তাসকিন আহমেদ তিনি ইনজুরিতে পড়েছেন, তাসকিনের আসলে সবগুলো ম্যাচ খেলার কোনো সুযোগ আছে কিনা বা তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। সো তাসকিনের বিকল্প ভাবা হচ্ছে কিন্তু এই তানজিম সাকিবকে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে যেহেতু লড়াইটা হয়েছে, দুজনই কিন্তু ফাইট দিয়েছেন এবং এই ফাইটের ক্ষেত্রে শেষ পর্যন্ত সাইফুদ্দিনের নামটা বাদ দিয়ে তানজিম সাকিবকে ইনক্লুড করা হয়েছে দলে। আমার প্রশ্ন হচ্ছে যে তানজিম সাকিব কি সাইফুদ্দিনের চেয়ে অনেক ভালো করে পারফর্ম করেছেন? যদি আপনারা বিশ্বকাপের দলটা অনেক আগে থেকেই গুছিয়ে রাখেন, মানে বিপিএল থেকে যদি আপনারা শুরু করে দেন বিশ্বকাপের দল গোছানোর কার্যক্রম, তাহলে পারে তো আপনার বিপিএল বলেন, আপনার জিম্বাবুয়ে সিরিজ বলেন, জিম্বাবুয়ে সিরিজে সাকিব তো 2টা ম্যাচ খেলেছেন, মাত্র 1টা উইকেট পেয়েছেন। সেখানে কিন্তু সাইফুদ্দিন 4টা ম্যাচ খেলে 8টা উইকেট নিয়েছেন। সো আমার কথা হচ্ছে যে আপনি যদি তানজিম সাকিবের সঙ্গে সাইফুদ্দিনের আপনি কম্পেয়ার করতে চান, কম্পারিজন করেন, দেখবেন যে সাইফুদ্দিন কিন্তু অনেক এগিয়ে থাকবে।
তাই না? তো একটা খেলোয়াড় যখন সব দিক থেকে এগিয়ে থাকবে এবং উনি যখন ফিট থাকবে, তখন তাকে একটা খোঁড়া যুক্তি দেখিয়ে বাদ দেওয়াটা, এটা সত্যিই কিন্তু সেই খেলোয়াড়টার প্রতি অন্যায় করা সামিল, যে কাজটা কিন্তু করা হয়েছে। সো আমার মনে হয়েছে সাইফুদ্দিনকে অবশ্যই বিশ্বকাপ দলে রাখতে হতো। এবং সবচেয়ে বড় যে দৃষ্টিকোণের ব্যাপারটা হয়েছে, যে খেলোয়াড়টা 15 জনের স্কোয়াডে ছিলেন তাকে আপনারা বাদ দিলেন, ভালো কথা, বাট তিনি কি আসলে রিজার্ভ দলে থাকতে পারতেন না? সাইফুদ্দিনকে কিন্তু রিজার্ভ দলে রাখা হয়নি। যদি রিজার্ভ দলে রাখা হতো তাহলে পারে কিন্তু এত কথা বা প্রশ্ন কিন্তু হতো না। তো যাই হোক, সাইফুদ্দিনের প্রতি এক প্রকার অন্যায় করা হয়েছে। তিনি পারফর্ম করার পরেও বিশ্বকাপ দলে থাকতে পারলেন না, বিশ্বকাপ দলে থেকেও তাকে আসলে বাদ পড়তে হয়েছে, তার প্রতি এটা অন্যায় করা হয়েছে। এখন সব খেলোয়াড়ের প্রতি যদি এরকম দৃষ্টিটা, বা যদি ধরেন এরকমটা হতো যে পারফর্ম করবে সে দলে থাকবে, যে পারফর্ম করবে না সে দলে থাকবে না, তাহলে পারে মনে হয় ভালো হতো। যারা নির্বাচক, যারা প্যানেল যারা আছেন, যারা ক্যাপ্টেন, যিনি কোচ, সবারই মনে হয় এখানে গার্ডিয়ান সুলভ বা পক্ষপাত দুষ্ট আচরণটা করা উচিত, যে জিনিসটা সাইফুদ্দিনের ক্ষেত্রে করা হয়নি। সাইফুদ্দিন বাদ পড়েছেন, তারপরেও আমি বলবো যে একদমই সুযোগ যে হারিয়ে গেছে তা কিন্তু না। অনেক রকম সুযোগই আছে, কেউ ইনজুরিতে পড়তে পারে, ইনজুরিতে পড়লে কিন্তু বদলি খেলোয়াড় নেওয়া যাবে। শেষ পর্যন্ত জানি না সাইফুদ্দিন বিশ্বকাপ দলের চান্স পাবেন কিনা, সম্ভাবনা খুবই কম। বাট তারপরেও বলবো যে সাইফুদ্দিন পারফর্ম করেও তিনি বিশ্বকাপ দলে থাকলেন না, এটা তার সঙ্গে চরম অন্যায় করা হলো। এবং যে তানজিম সাকিবকে নেওয়া হয়েছে বিশ্বকাপ দলে, আমি জানি না তানজিম সাকিব আসলে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাবেন, কারণ দলে কিন্তু শরীফুল, তাসকিন এবং মুস্তাফিজ তারাই কিন্তু অটো চয়েস। যদি কোনো কারণে তাসকিন আহমেদ খেলতে না পারেন, তখনই কিন্তু তানজিম সাকিবকে দলে নেওয়া হবে। আর সাইফুদ্দিন যদি দলে থাকতেন তাহলে পরে একটা প্লাস পয়েন্ট হতো কি, যে তিনি যেহেতু পেস অলরাউন্ডার, মানে শুধু বোলিংয়ে সার্ভিস না, সাইফুদ্দিনের কাছ থেকে কিন্তু ব্যাটিংয়েও বাংলাদেশ দল সার্ভিস পেতে পারতো, যে জায়গাতে বলবো তানজিম সাকিব অনেক পিছিয়ে থাকলো।